আবারও বিয়ে করলেন তাহসান। এই খবরটিকে ছাপিয়ে এখন ফেসবুকের নিউজ ফিড গরম করে রেখেছে। তাহসানের এই নববধূকে নিয়ে হাজারো কন্ট্রোভার্সিয়াল সব খবর শোনা যাচ্ছে। তাহসানের এই নতুন বউয়ের বাবা বরিশাল অঞ্চলের এক কুখ্যাত খুনি ছিলেন। এটি শুধু নয়, তাহসানের সঙ্গে সম্পর্কে জড়াবার আগে ফায়েজ বেলাল নামের আরেক তরুণের সঙ্গে নাকি বেশ ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ ছিলেন এই তরুণী। এই তো মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদের সুদীর্ঘ বছর 7 পর আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক এবং অভিনেতা তাহসান খান। তার স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী রোজা আহমেদ পেশায় একজন বিখ্যাত মেকওভার আর্টিস্ট। অনুসন্ধানে জানা যায় তাহসানের স্ত্রী এই রোজা আহমেদের পিতা ছিলেন বরিশালের এক সময়কার কুখ্যাত এক সন্ত্রাসী। মূল নাম তার ফারুক আহমেদ হলেও বরিশালের অঞ্চলে তার পরিচিত ছিল সন্ত্রাসী পানামা ফারুক নামে। পানামা ফারুক ছিলেন বরিশালের নগরীর চকবাজার এলাকার বাসিন্দা। দেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে পানামা ফারুকের নামে হত্যা, অস্ত্র এবং চাঁদাবাজি সহ প্রায় 10টি মামলা রয়েছে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বরিশাল নগরে বাড়তে থাকে বহুল আলোচিত এবং কুখ্যাত 8 বাহিনীর দৈরাত্ম্য। সন্ত্রাসীদের আস্তানা এই 8 বাহিনীরই একটির প্রধান ছিলেন ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক। জানা যায় 1996 থেকে 2001 সময়কালে তৎকালীন চিফ হুইপ বর্তমান বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর অনুসারী ছিলেন এই পানামা ফারুক নামের সন্ত্রাসী। ক্ষমতাসীন দলে ছত্রছায়া থাকার দরুন এলাকা জুড়ে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পরেও ওই সময়ে এই পানামা ফারুকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি প্রশাসন। 2001 সালে যখন বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসে, তখন 8 বাহিনীর অধিকাংশ শীর্ষ সন্ত্রাসী বাংলাদেশ ছেড়ে আকস্মাৎ বিদেশে পালিয়ে যান। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত এই পানামা ফারুক এবং তার অনুগত সব সন্ত্রাসী দেশের বাইরের পলাতক অবস্থায় ছিলেন। তবে সবচাইতে অদ্ভুত ব্যাপারটি হলো যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বরিশালের বিভিন্ন এলাকায় পানামা ফারুক এবং তার বাহিনীর এতটা প্রভাব বাড়ে, সেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালেই 2024 সালে র্যাবের হাতে ক্রস ফায়ারে নিহত হন এই সন্ত্রাসী। গুঞ্জন উঠেছে র্যাবের হাতে নিহত এই পানামা ফারুকের কন্যা তাহসানের এই নবপরিণীতা স্ত্রী। এদিকে তাহসানের স্ত্রীর পিতৃ পরিচয় শুধু নয়, রোজা আহমেদের প্রাক্তন প্রেমিকের ব্যাপারেও ভীষণ আলোচনা চলছে ফেসবুকে। জানা যায় বরিশালে এক সংগঠক ফায়েজ বেলাল নামের এক তরুণের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন এই রোজা। তাদের প্রেম এতই গভীর এবং খোলামেলা ছিল যে বরিশালের অধিকাংশ তরুণ তরুণী নাকি জানতো এই মিষ্টি কাপলটির ব্যাপারে। অনেকেরই মতে বেলালের সঙ্গে সম্পর্ক থাকা অবস্থাতেই তাকে কিছু না জানিয়ে আকস্মাৎ তাহসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রোজা। তবে কিছু নির্ভরযোগ্য সূত্র বলছে এই তথ্যটি অনেকাংশেই নাকি ভুল। বেশ কয়েক বছর আগেই বিচ্ছেদ হয়ে গেছে ফায়েজ এবং রোজার। ফেসবুক জুড়ে যে ছবিগুলো ভাইরাল হয়েছে সম্প্রতি, সেগুলোর অধিকাংশই নাকি বেশ কয়েক বছরের পুরনো। যদিও কেউ কেউ বলছেন এই কদিন আগেও তাদের একসঙ্গে ডেট করতে দেখা গেছে, তবে এই তথ্যের সত্যতার ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব হয়ে ওঠেনি। তবে বছর কয়েক আগে ফায়েজ বেলাল সামাজিক কাজে তার বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ রাজ পরিবার থেকে সম্মানজনক ডায়না অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। রাজধানী ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। উচ্চ মাধ্যমিকে পড়বার সময় ফায়েজ গড়ে তুলেছিলেন BUIS নামের সামাজিক একটি সংগঠন। এই সংগঠনের ব্যানারে সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প লঞ্চ করতেন এই ফায়েজ।